শান্তিনিকেতনে এসে যে আমাদের সাথে এরকম ঘটনা ঘটে যাবে সেটা তো ভাবতেই পারিনি। সবার প্রথমে এসে একটা বৃদ্ধ বটগাছ দেখলাম, তারপর তালধ্বজ দেখলাম, এরপর সবাই মিলে যেই না একটা ভবনের সামনে গেছি, ওখানে গিয়ে তো শুনতে পারলাম যে আমাদের নাকি ভিতরে প্রবেশই করতে দেবে না। শান্তিনিকেতন আসবো বলে সুন্দর করে শাড়ি পরে সেজে গুজে রেডি হয়ে আসলাম, আর এসে কিনা এই অবস্থা। এখন নাকি করোনার পর থেকে নিয়ম হয়েছে যা ছবি তোলার যা দেখার সব নাকি বাইরে থেকে দেখতে হবে, গ্রাউন্ডের ভেতর প্রবেশ করা যাবে না। এরপর এসেছিলাম একটা মিউজিয়ামে, কিন্তু সেখানেও তো ক্যামেরা অ্যালাউ না। তবে মিউজিয়ামের পিছনে কিন্তু অনেক বড় বড় গাছ আছে, খুব সুন্দর সুন্দর স্থাপত্য আছে। আর এই যে দেখছো উচ্ছিষ্ট অংশটা, যেটাকে কিন্তু আমরা বসার জায়গা বানিয়ে ফেলেছিলাম। এরপর দেখলাম রবীন্দ্রনাথ যে ব্যবহার করতো গাড়িটা সেইটা, তারপরে বিভিন্ন সময় তৈরি বাড়ি। আর কথায় আছে না, বাঙালিরা শান্তিপ্রিয় মানুষ, তাই যেখানেই বসার জায়গা পেয়েছি সেখানেই বিশ্রাম নিয়ে নিয়েছি। শান্তিনিকেতন থেকে বাইরে বেরিয়ে খেয়েছিলাম খুব সুন্দর একটা রাবড়ি। আর এই শান্তিনিকেতন নিয়ে কিন্তু অনেক ভিডিও খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো টাটা।